আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব তারাবির নামাজ কোন হাফিজ সাহেবের পেছনে পড়া যাবে না বা পড়লে হবে না সে সম্পর্কে। আমরা আহসানুল ফতোয়া কিতাবের ৩য় খণ্ড ২৯১ পৃষ্ঠার মধ্যে সে সম্পর্কে একটি সমাধান পাচ্ছি। আপনারা আমার কিতাবটা হাতে আছে, দেখতে পাচ্ছেন। আহসানুল ফতোয়া কিতাবের ৩য় খণ্ড ২৯১ পৃষ্ঠার মধ্যে প্রশ্ন করছেন সেখানে যে জামাতে ইসলামী সে তাল্লুক রাখনে ওয়ালে হাফিজ সাহেব কে পিছে কোরআন সুন্নাহ জায়েজ है या नहीं। অর্থাৎ জামাত ইসলামী যে দলটি প্রতিষ্ঠা করেছেন পাকিস্তানের মওদুদি সাহেব, ওই জামাতের সাথে সম্পর্কিত কোনো হাফিজের পেছনে তারাবি নামাজ পড়া যাবে কিনা। উত্তরে বলছেন আইসে শখস কি ইমামত মাকরুহে তাহরিমি হে। অর্থাৎ যে ব্যক্তি জামাত শিবির বা জামাত ইসলামী বা মওদুদি সাহেবের আকিদার বিশ্বাসী, এমন ব্যক্তির পিছনে নামাজ পড়া বা এমন ব্যক্তিকে ইমাম নিযুক্ত করে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। अगर फ़राइज़ में सहीहुल अक़ीदा इमाम मुयस्सर ना हो तो इसके पीछे पढ़ ले। বলছেন যদি পাঞ্জেগানা নামাজের ইমামতির জন্য বিশুদ্ধ আকিদার কোনো আলিম পাওয়া যায় না, ইমাম পাওয়া যায় না, তখন অপারগ অবস্থায় এরকম বাতিল আকিদার মওদুদি বা জামাত শিবিরের সমর্থক কোনো ব্যক্তির পেছনে নামাজ পড়ে নিতে পারবেন। মগর তারাবি বাহার কায়েফ ইসকে ইক্তেদা মে না পড়ে। বলছেন কোন অবস্থাতেই তারাবির নামাজ কিন্তু জামাত শিবির বা মওদুদি সাহেবের আকিদায় বিশ্বাসী এমন কোনো ব্যক্তির পেছনে পড়বেন না। সহি ইমাম না মিলে তু তনহা পড়লে। বলছেন যদি বিশুদ্ধ আকিদার কোনো ইমাম সাহেব পাওয়া না যায়, হাফিজ সাহেব পাওয়া না যায়, তখন একাই পড়ে নেবেন। मौदूदी के अकायद के तफसील के लिए बंदा का रिसाला मौदूदी साहेब और ताकरीबी इस्लाम मंदरुजा आहसानुल फतोয়া ইত্যাদি। তিনি বলছেন কি কারণে জামাত ইসলামী বা শিবির যারা করেন এমন ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে না সে সম্পর্কে জানতে হলে তার লিখিত একটি কিতাব বলছেন মৌদুদি সাহেব এবং তাকরিবি ইসলাম, ওই বইটা পড়লে বুঝতে পারবেন যে তাদের কেমন জঘন্যতম আকীদা রয়েছে, যে কারণে তাদের পেছনে তারাবি নামাজ পড়া যাবে না। পাশাপাশি তিনি বলছেন যে এমন আকীদা পোষণকারী ব্যক্তিদের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি বা এমন ব্যক্তিদেরকে মসজিদের ইমাম হিসাবে নিযুক্ত করা মাকরুহে তাহরিমি। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি আরেকটি খণ্ডের দিকে যাই, সেটা হচ্ছে একই কিতাব আহসানুল ফতোয়া কিতাবের ৪র্থ খণ্ড, দেখতে পাচ্ছেন আমার হাতে আছে। আহসানুল ফতোয়া কিতাবের ৪র্থ খণ্ড পৃষ্ঠা ২৭৩। সেখানে তিনি আরেকটি মাসালায় জামাত ইসলামী সম্পর্কে উল্লেখ করেছেন, আলোকপাত করেছেন। প্রশ্ন হচ্ছে জামাত ইসলামী কো জাকাত দেনে সে আদা না হোগি। সেই শিরোনামে প্রশ্ন হচ্ছে যে জামাত ইসলামী আকীদা পোষণকারী এমন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি জাকাতের টাকা, ফিতরার টাকা, কোরবানির চামড়ার টাকা দেয়, তাহলে সেটা আদায় হবে কিনা। তার উত্তরে বলছেন জামাত ইসলামী কো জাকাত দেনে সে শরআন জাকাত আদা নেই হতি। তিনি বলছেন যদি কোনো ব্যক্তি জামাত ইসলামী করে, জামাত শিবির করে, মওদুদি সাহেবের আকীদায় বিশ্বাসী এমন ব্যক্তিকে জাকাত দেওয়া হয়, তাহলে শরীয়তের দৃষ্টিতে জাকাত আদায় হবে না। इसलिए কে ও इससे शरई मसरफ में खर्च नहीं करती। তিনি বলছেন কি কারণে আদায় হবে না, কারণ শরীয়তে যে সমস্ত খাতকে উল্লেখ করেছে জাকাত দেওয়ার জন্যে, ওই আকীদায় পোষণকারী ব্যক্তিরা এই মাসরাফ অর্থাৎ জাকাত বের খাতের মনে পড়ে না। সম্মানিত ভিউয়ার্স, আসলে এটা অত্যন্ত কঠিন একটি সমাধান বা কঠিন একটি ফতোয়া, কারণ যারা আকীদায় বিচ্যুতি রয়েছে, ত্রুটি রয়েছে, যারা সাহাবায়ে কেরাম সহ বা আম্বিয়া কেরামের উপর তানকিদ করে, আপত্তি উত্থাপন করে, এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না। পাশাপাশি তাদেরকে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত করা যাবে না। আহসানুল কিতাবটা লিখেছেন ফকিহুল আসর হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব। তিনি কিন্তু রশিদ আহমদ গাঙ্গুই নয়, অর্থাৎ গাঙ্গুই সাহেবের পরবর্তীতে তিনি আরেকজন বড় মুফতি ছিলেন। তার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আহসানুল ফতোয়া কিতাব
এটা হচ্ছে চতুর্থ খণ্ড। লিখছেন ফকিহুল আসর হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব। কিতাবটা পাবলিশ করেছেন আনোয়ার বুক ডিবু, তারপরে গাজী আবাদ থেকে। এটা মোটামুটি আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায়, আমি এটা শিলিগুড়িতেই কিনেছিলাম। আচ্ছা, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।